আসসালামু আলাইকুম দর্শক, কথা বলছি পালেরচর পদ্মাচর থেকে। এই যে নতুন এক প্রজাতির ধান ৭৫ ধান রোপণ করছি আজ থেকে ১৫ দিন আগে। আজকে মাশাআল্লাহ দেখি খুব সুন্দর হয়েছে। এই দেখা যাচ্ছে আমাদের ধান। তো আজকে আরও অনেকেই আসছে, আমাদের আঙ্কেল আসছে, মারুফ ভাই আসছে, ওনার এক জ্যাঠাতো ভাই আসছে, তো আমি লতিফ মাদুর সাহেব উনিও গেছেন। তো সবাই দেখে খুব খুশি, না খুব সুন্দর ধান হয়েছে। তো আশা করি এই যে আমাদের লতিফ মাদুর সাহেব উনিও দেখতেছেন ধান, কিন্তু সবাই মোটামুটি অনেক খুশি হয়েছে ধান দেখা, যে অনেক সুন্দর হয়েছে। তো আবার আগামীতে সার দিমু, চিন্তা ভাবনা করতেছে আগামীকালকে দিমু। হালকা সার লাগবে, বেশি না। এই যে ধান, সবাই দেখে বলবেন ধান কীরকম, কী পরিস্থিতিতে আছে, তো একটু জানাবেন। বা কী করলে নতুন প্রজাতির ধান খুব সুন্দর হইব। হয়তো আমি ততটা ভালো বুঝি না, তারপরও চেষ্টা করব করার জন্য। আশা করি খুব সুন্দর হবে, মনে হয় যেন। মাশাল্লাহ, আমি যতটুকু দেখলাম ধান খুব সার পানি ছাড়াই খুব একটা রকম অনেক সুন্দর, তাও দেখলাম। তো এখান থেকে অনেক দূর পর্যন্ত। পাশের ধানটা আমার আক্তার ভাইয়ের আমন ধান, আর আমরা লাগাইছি নতুন প্রজাতির ধান। তো অনেকেই অনেক কিছু করতেছে, আমি ধান করতেছি, আমাকে অনেকে বলতেছে যে পাগলামি করতেছে, এটা কি ধান হবে। তো ওই যে আমার আঙ্কেল আছে ওই জায়গায়, মারুফ ভাই আছে, মোস্তফা আছেন, লতিফ মাদুর সাহেব বুঝাইতেছে যে সার লাগবে। তো যেখানে যা লাগে দিয়া চেষ্টা করব সুন্দরভাবে করার জন্য। মানুষ যেটারে পাগলামি বলছে, এটা যাতে আল্লাহর রহমতে আমি করে আনতে পারি। করে আনতে পারলে আমার জিনিসটা সুন্দর থাকবে। তো এই যে আমাদের কাজটা সবাই এক ধরনের পাগলামি বলছে যে এত দামি ধান, ২,০০০ টাকা কেজি নিচ্ছে এটার বিছন। তো প্রায় ৩ বিঘা জমিতে ধান বুনছি, প্রায় ৪০,০০০ টাকা গেছে আপনার বিছনের দাম, বদলি গেছে 25টা। তো অনেক কাদামাটি এক মাজা এক কোমর গায়ে যেত, লাগাইতে অনেক বদলি খরচ হয়েছে। তো মনে হয় না যে পানি লাগবে। বাকি কি কি লাগে ধানে আমি অত ভালো একটা বুঝি না, মনে হয় যে করতে পারবো। তো যদি কেউ ভালো বোঝেন আমাকে একটু উপদেশ দিবেন বা জানাবেন যে কখন কোন জিনিস দিলে ধান ভালো হয়। কিন্তু নতুন প্রজাতির ধান তো, এটা কখনো করি নাই। আমি চাইতেছি খুব সুন্দরভাবে যাতে এই জিনিসটা করতে পারি, আর সবাই দোয়া করবেন যাতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি। এই যে আমাদের আঙ্কেল, তো আঙ্কেলের এক ভাতিজা, তো উনি সচরাচর স্বাভাবিক ভিডিওতে আসেন না, কিন্তু আমি আজকে একটু লুকিয়ে করছি। আমি একটু লুকিয়ে করছি, কিন্তু উনি জানেন না যে ওনার ভিডিওতে আসেন। তো ওই যে আমাদের মারুফ ভাই, লতিফ দাদা, আর দুজন আটতেছে, দেখতেছে খুব সুন্দর। এই ধানটা হলো আমাদের আক্তার শিকদার ভাইয়ের আমন ধান, এটাও খুব সুন্দর হয়েছে, সম্ভবত অনেক ভালো ধান হয়েছে। কিন্তু আমরাও আমন করছিলাম, আমনটা মার গেছে, হয়তো আমাদের সময়ের আগে আমরা বুইনা ফালাইছি, সময় মতো বুনতে পারিনি। এই কারণে যেমন আমাদেরটা একটু নামি হয়েছে, এই কারণে আমাদের সুন্দর হয় নাই বা নষ্ট হয়ে গেছে। পানি আইসে, পানি আসার পর যেমন ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে করতে পারি। এই দেখেন কত সুন্দর, দেখলেই মন জুড়ে যায় ভাইয়া, অনেক সুন্দর ধান মাশাআল্লাহ।